প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের যে চ্যাপ্টারটা তোমাদের সামনে এনেছি সেটা আসন্ন এক্সামগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই অনুপাত ও সমানুপাতের অঙ্ক, একটা অঙ্ক যেটা প্রায় পরীক্ষাতে পড়ে, সেটা হচ্ছে সুরেশ ও অজয়ের মোট ওজন 120 কেজি, সুরেশের ওজন অজয়ের ওজনের থেকে 30 কেজি বেশি, তাহলে অজয় ও সুরেশের ওজনের অনুপাত কত? তাহলে এই অঙ্কগুলো কিভাবে চটজলদি অর্থাৎ সেকেন্ডের মধ্যে করবে তার প্রসেসটা দেখে নাও। তাহলে সুরেশ প্লাস অজয়, এদের মোট ওজন কত? 120 কেজি। আর তাদের ডিফারেন্স সুরেশ মাইনাস অজয় 30 কেজি। তাহলে দেখো, দুজনার ওজনের যোগফল বলে দিয়েছে আর দুজনের ওজনের বিয়োগফল বলে দিয়েছে। যখন দুজনার ওজনের যোগফল এবং দুজনার ওজনের বিয়োগফল বলে দেবে, তখন যোগ করে এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে সুরেশ পাবে, আর এই দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে অজয় পাবে। তাহলে সুরেশ 120 প্লাস 30/2 অর্থাৎ 75, আর অজয় 120 মাইনাস 30/2, তাহলে কত হচ্ছে? 90/2 = 45। তাহলে অজয় ও সুরেশের অনুপাত জানতে চেয়েছে। তাহলে অজয় আর সুরেশ 45:75, 5 দ্বারা কাটবে, 5 লং 45, 5 পনেরো 75, আরও কাটে 3 দ্বারা, 3 3 9, 3 5 15। তাহলে এইটাই অনুপাত দাঁড়াবে। সি থার্ড অ্যান্সার হয়ে গেল। এসো আরও কয়েকটা অঙ্ক করি এই চ্যাপ্টারের উপরে। এসো, এই অঙ্কটা এসএসসি CHSL 2023-তে পড়েছে। কিছু টাকা এ, বি ও সির মধ্যে ভাগ করা হলো 3:2:5 অনুপাতে। যদি সি বি এর থেকে 300 টাকা বেশি পায়, তবে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে? তাহলে কি অনুপাতে ভাগ করেছে? A:B:Cর মধ্যে 3:2:5 বলেছে যে সি বি এর থেকে 300 টাকা বেশি পায়। তাহলে এখানে সি বি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে? 3 টাকা বেশি পাচ্ছে। এই 3টাই মানে 300 টাকা। তাহলে এটার কত গুণ? 100 গুণ। তাহলে এ বি এর থেকে ক টাকা বেশি পাচ্ছে? দেখো 1 টাকা। তাহলে এর 100 গুণ করলে কত? 100 টাকা। তাহলে অ্যান্সার কত হবে? 100 টাকা। তাহলে এ বি এর থেকে 100 টাকা বেশি পেয়েছে।